নমস্কার, আপনারা দেখছেন আরসিবিএস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। টাকা ভর্তি ব্যাংকের গাড়ি আটকে টাকা লুঠের চেষ্টা, মহিষাদলে গ্রেপ্তার 2। পুলিশের জালে আইকর লগ্নি সংস্থার কর্ণধার ধরিয়ে দিলেন স্থানীয়রা। গাড়ি থাকায় মৃত্যু যুবকের, উত্তেজনা কোলাঘাটে। আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ময়নায়, উদ্যোগে বলাই পান্ডা ক্রেতা সুরক্ষা কমিটি। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ময়নায়, উদ্যোগে নেতাজি সংঘ। স্থানীয় প্রার্থীর দাবিতে মহিষাদলে প্রকাশ্য সমাবেশ, উপস্থিত বিশিষ্টরা। রামনগরে পথ দুর্ঘটনা, আহত 6, বাসে আগুন, উত্তেজিত জনতা। রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ময়নায়, উদ্বোধন করলেন ময়নার বিধায়ক। আসছে বিস্তারিত খবরে। ব্যাংকের গাড়ি আটকে দিনে দুপুরে টাকা লুটের চেষ্টা করল 4 দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহিষাদলে। এদিন চৈতন্যপুর থেকে মহিষাদলের দিকে যাচ্ছিল টাকা ভর্তি একটি বেসরকারি ব্যাংকের ক্যাশ ভ্যান। সেই সময় বাইকে পিছু নেয় 4 দুষ্কৃতী। গাড়ির পথ আটকে মারধর করা হয় চালককে। তবে স্থানীয় মানুষের হাতে 2 জন ধরা পড়ে যায়। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাকি 2 দুষ্কৃতী পলাতক। ফিল্মি কায়দায় টাকা ভর্তি ব্যাংকের গাড়ি আটকে টাকা লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দিন দুপুরে ঘটনাটি ঘটেছে মহিষাদলে। জানা গেছে, এদিন বেসরকারি একটি ব্যাংকের টাকা ভর্তি গাড়ি চৈতন্যপুর থেকে মহিষাদলের দিকে আসছিল। সেই সময় 2টি মোটর বাইকে সওয়ার 4 যুবক গাড়িটিকে রাস্তা আটকানোর চেষ্টা করে, কিন্তু চালকের তৎপরতায় গাড়িটি নির্বিঘ্নে মহিষাদলে এসে দাঁড়ায়। সেখানেই বাইক চালকেরা এসে গাড়িটির সঙ্গে ঝামেলা বাধায়। পরে স্থানীয় মানুষ জড়ো হতেই মোটর বাইক 2টি পালিয়ে যায়। এরপরেও মহিষাদলের এটিএমে টাকা ভরে গাড়িটি যখন কলেজের দিকে যায়, তখন আবার বাইক 2টি পথ আটকানোর চেষ্টা করে। গাড়িতে তখনও প্রায় 64 লক্ষ টাকার মতো ছিল। মহিষাদলের শহীদ বেদির কাছে গাড়িটির পথ আটকে ওই 4 যুবক বাইক থেকে নেমে আসে। অভিযোগ ওঠে, গাড়ির চালককে বেধড়ক মারধর করে এবং টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনা হচ্ছে, ওরা তারপরে মোড়ের কাছে এসে আমাকে খিস্তি খাস্তা করে। গাড়ি নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। ওরা বাইক পাস করে আমাকে খিস্তি মেরে যায়। হঠাৎ করে আমি আগে ওকে বললাম, তুই কেন খিস্তি মেরেছি? ওরা উল্টা পাল্টা, ওরা মানে বকাবকি খেঁচাখেঁচি হয়। আমাদের গানম্যান টানম্যান সবাই ছিল। হ্যাঁ, তারপর রথতলায় এসে আমাদেরকে এসে ঘেরে এসে এসে এবং ঘুষি মারে। আমাদের টাকা ছিনতাই করার চেষ্টা করছিল, মানে ওইরকম একটা আমাদের টার্গেট ছিল এবং বুঝতে পারছি না কি হয়েছে। আপনাদের কি গাড়ি ছিল? আপনাদের ক্যাশ ভ্যান, সিএমএস ক্যাশ ভ্যান ছিল। আমরা টোটাল ছিলাম, ওরা ছিল 4 জন। একটা বাইকে 4 জন ছিল। কোথেকে ধাওয়া করছে ওরা? তারাবেখা মোড় থেকে। আপনার নাম? সঞ্জীব দাস। তবে স্থানীয় মানুষ ও এটিএমের সুরক্ষা কর্মীদের তৎপরতায় 2 জনকে পাকড়াও করে মহিষাদল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের নাম পরিতোষ বর্মন ও সুরজিৎ সামন্ত। 2 জনের বাড়ি মহিষাদল থানার মনসার থানে। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে প্রায় 20,000 টাকা উদ্ধার করা হয়েছে। অবশ্য বাকি 2 দুষ্কৃতী পালিয়ে যায়। ওই বেসরকারি ব্যাংকের তরফ থেকে থানায় একটি অভিযোগ জানানো হয়। আমার নাম অচিন্ত দেবগোস্বামী, অ্যাক্সিস ব্যাংকে মানে সিএমএস ক্যাশ অফিসার। ঠিক আছে, আমরা যখন চৈতন্যপুর ব্যাংকে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ক্যাশ রেমিট করেছি, রেমিট করার পর যখন ফিরে আসি, তখন বাবুরহাট থেকে ওদের পিছনে দেখি আমরা। বাবুরহাট থেকে পিছিয়ে যখন তারাবেখা মোড়টাতে আসি, ঠিক ওরা আমাদের গাড়িটা ক্রস করে ফলো করতে আমরা বুঝতে পেরে আমরা কী করেছি, সোজা আমরা ওই এটিএমে ঢোকার জন্য আমরা ওই যে অ্যাক্সিস ব্যাংক এটিএমে ঢুকে কাজ করি। হ্যাঁ, তারপর আমরা বললাম যে না, তাহলে মেন রোডে যাবো না, ভেতর দিয়ে যাবো। ভেতর দিয়ে যখন যাই, তখন হচ্ছে কি ওই শহীদ স্ট্যাচুর কাছে আমাদের অ্যাটাক করে। হ্যাঁ, তখন আমরা 2 জনকে ধরে ফেলি এবং আমার ড্রাইভার জখম হয়েছে। 2 জনকে ধরে ফেলি এবং গাড়িটা আটকে দিই, আর 2 জন পালিয়ে যায়। সম্ভবত দেখুন, আমাদের পজিটিভলি জানতে হবে যে, ভাবতে হবে যে আমরা যখন যেহেতু টাকা নিয়ে কাজ করছি, আমাদের অ্যাটাক করা মানে ওরা জানে যে আমরা
ওরা যেহেতু যদি লোকাল ছেলে হয় তা নিশ্চয়ই আমাদের ফলো করেছে, আমরা দীর্ঘ 10 বছর কাজ করছি, ঠিক আছে, তারা নিশ্চয়ই ওরা ফলো করেছে। ফলো না করলে তাহলে ওরা জেনেও তাহলে আমাদের গাড়িটা অ্যাটাক করবে কেন? আদার্স তো গাড়ি থাকে, তাহলে আমাদের গাড়ি অ্যাটাক করবে কেন? দুজনকে কি অ্যারেস্ট করেছে? হ্যাঁ, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। ক্যাশ ছিল গাড়িতে? 64 লাখের মতো ছিল। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, RCBS নিউজ। সারদা কাণ্ডের পর জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। তারপর থেকেই আত্মগোপন করেছিলেন আইকোর লগ্নি সংস্থার কর্ণধার রাধাশ্যাম গিরি। বৃহস্পতিবার কাঁথিতে সমবায় সমিতিতে সঞ্চিত টাকা তুলতে এসে আমানতকারীদের হাতে আটকা পড়েন আইকোর কর্ণধার। রীতিমতো সালিশি সভা ডেকে টাকা ফেরত দেওয়ার পর কর্ণধারকে পুলিশের হাতে তুলে দিলেন আমানতকারীরা। বৃহস্পতিবার রাধাশ্যাম গিরিকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকা থেকে কয়েক কোটি টাকা তুলেছিলেন আইকোরের কর্ণধার রাধাশ্যাম গিরি। সারদা কাণ্ডের পর থেকে একের পর এক চিটফান্ড সংস্থাগুলি বন্ধ হয়ে যায়। আইকোরের কর্ণধার রাধাশ্যাম গিরির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারপর থেকেই আত্মগোপন করেছিলেন ওই কর্ণধার। বৃহস্পতিবার কাঁথির বহাল গ্রামে সমবায় সমিতিতে সঞ্চিত টাকা তুলতে এলে আমানতকারীরা আটকে তাদের টাকা ফেরত চান। টাকা ফেরতের জন্য এদিন রাতে একটি সালিশি সভা করা হয়। সেই সভায় আমানতকারীদের 37 লক্ষ টাকা ফেরত দেয় ওই কর্ণধার। তারপরই এলাকার মানুষ কর্ণধার রাধাশ্যাম গিরিকে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে কাঁথি থানার পুলিশ। শুক্রবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বেলটিতে ওখানে ঢুকিয়ে দে আর টাকাটার গড়িতে একটা কাম করা কিছু নাই পকেটে নাই তো। রঞ্জন মাইতি রিপোর্ট, RCBS নিউজ। দুর্ঘটনায় মৃত্যু হলো এক 22 বছরের যুবকের। বৃহস্পতিবার কোলাঘাট থানার পানশিলা গ্রামের 6 নম্বর জাতীয় সড়কের ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের, তবে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। বৃহস্পতিবার বিকেলে কোলাঘাট থানার পানশিলা গ্রামে 6 নম্বর জাতীয় সড়কের ঘটনা। মৃতের নাম শেখ রফিক, বয়স 22, পেশায় রাজমিস্ত্রি। ওই যুবকের বাড়ি পানশিলা গ্রামে। এদিন বিকেল 5টা নাগাদ ওই যুবক দেউলিয়া বাজারের সড়ক পার হচ্ছিলেন। সেই সময় খড়গপুরগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। ট্রাফিকের ব্যবস্থা না থাকায় দিন দিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, অভিযোগ স্থানীয়দের। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, RCBS নিউজ। আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ময়নায়। উদ্যোগে ছিল বলাই পণ্ডা ক্রেতা সুরক্ষা কমিটি। ক্রয় বিক্রয় সংক্রান্ত সাধারণ মানুষ কিভাবে আইনি পরিষেবা পেতে পারেন, বৃহস্পতিবার সেই বিষয় নিয়েই আলোচনা করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দ্বারা আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ময়নায়। বৃহস্পতিবার ময়না পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ময়দানে আয়োজন করা হয় শিবিরটির। উদ্যোগে ছিল বলাই পণ্ডা ক্রেতা সুরক্ষা কমিটি। আলোচনা শিবিরে সাধারণ মানুষকে আইনি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হয়। কোন ক্ষেত্রে আইনি পরিষেবা মিলবে সাধারণ মানুষকে সে সম্পর্কেই বোঝানো হয় এদিন। সিভিল জাজ জুনিয়র ডিভিশন বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে আমাদের ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আজকে 3রা মার্চ 2016 পশ্চিমবঙ্গ সরকারের জনপরিষেবা অধিকার আইন 2013, ISI ছাপ, হলমার্ক, বিভ্রান্তিকর বিজ্ঞাপন, বিনিয়োগ, স্বাস্থ্য বিমা, প্যাকেট করা পণ্য, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা যাতে প্রতারিত না হতে পারি বা প্রতারিত করতে না পারি, সবার জন্য এই আইন। অসিত বেরাও, যাদব বেরা রিপোর্ট, RCBS নিউজ। নেতাজি সংঘের উদ্যোগে শ্রীরামপুরের মদন মোহন চকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার আলোচনা শিবির ও দুস্থদের বস্ত্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে।
তমলুক থানার অন্তর্গত শ্রীরামপুরের মদন মোহন চকে বেশ কয়েকদিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোগে ছিল নেতাজি সংঘ। বৃহস্পতিবার সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন সাহিত্যিক সুকুমার রুশ সহ বিশিষ্টরা। নারী নির্যাতন প্রসঙ্গকে বিষয়বস্তু করে আলোচনা শিবির অনুষ্ঠিত হয় এখানে। সেই সঙ্গে সংস্থার তরফ থেকে দুস্থদের বস্ত্রদান করা হয়। রমা দাস উপস্থিত হবেন। চপলা মন্ডল, রমা দাস, চপলা অলকা মন্ডল। আজ নেতাজি সংঘ ক্লাব দীর্ঘ 25তম বর্ষ পদার্পণ করছি এবং আমরা প্রতি বছর ন্যায় দরিদ্র ব্যক্তিদের বস্ত্রদান আর খিচুড়ি প্রসাদ বিতরণ এবং যতটুকু সম্ভব আমরা দেশবাসীদের আমরা আগামীকাল আমাদেরও এই অনুষ্ঠান সূচি চলবে। অসিত বেরাও, যাদবেরা রিপোর্ট, RCBS নিউজ। বিধানসভা নির্বাচনের আগে ফের উঠে এলো স্থানীয় প্রার্থী দাবি। মহিষাদলে স্থানীয় প্রার্থীর দাবিতে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো বুধবার। আন্দোলনের মুখ্য পরিচালক ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল সভাপতি রঘুনাথ পণ্ডা। মহিষাদল বিধানসভায় স্থানীয় প্রার্থীর দাবি তুলে ইতিপূর্বে মিটিং মিছিল হয়েছে মহিষাদলে। গড়ে তোলা হয় মহিষাদল বিধানসভা নাগরিক মঞ্চ কমিটি, যে কমিটিতে রয়েছেন রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, অধ্যাপক, স্বাধীনতা সংগ্রামী। কমিটির পক্ষ থেকে বহুবার মিছিল করার পর বুধবার মহিষাদলের রাজবাড়ির মাঠে ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়। এদিনের সমাবেশে প্রায় 4 থেকে 7 হাজার মানুষ উপস্থিত ছিলেন। আন্দোলনের মুখ্য পরিচালক ছিলেন মহিষাদল ব্লক তৃণমূলের সহ সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সদস্য রঘুনাথ পণ্ডা। বিগত 25 বছর ধরে মহিষাদল বিধানসভায় বহিরাগতদের প্রার্থী করা হয়ে আসছে। প্রার্থীরা জয়লাভ করার পর এলাকায় সেইভাবে উন্নয়নের দিকে নজর দেন না, এমনটাই অভিযোগ। সেই সঙ্গে অভিযোগ বিধায়কদের পাশে পান না সাধারণ মানুষ। দলীয় নেত্রীর কাছে স্থানীয় প্রার্থীর দাবিতে লিখিত আবেদন জানানো হয়েছে, এমনটাই জানালেন মহিষাদল ব্লক তৃণমূলের সহ সভাপতি রঘুনাথ পণ্ডা। শঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে আমি হবে না, আমার কথাটা ধৈর্য ধরে তিনি শুনবেন, তারপরে তিনি সেই সমস্যা উত্থাপিত করে নেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা। নির্বাচনে স্থানীয় প্রার্থী চাই আমরা, কি মহিষাদল বিধানসভার স্থানীয় প্রার্থী চাই? বিধানসভা নির্বাচনে মহিষাদল বিধানসভাকে দিয়ে স্থানীয় প্রার্থী চাই। আমাদের দাবি মহিষাদলে 1947 সালে 52 সালে নির্বাচনের পরে এ পর্যন্ত প্রায় 35 বছর মহিষাদলে দাঁড়িয়েছেন বহিরাগত প্রার্থী, যাদেরকে আমরা সময় পাই না, মানুষের কাছে থাকে না। আমরা আশা করছিলাম যে আমাদের মহিষাদলে মাটি মানুষের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অত্যন্ত মাটির মানুষ। তিনি 2011 সালে আমাদের ডাক্তার সুদর্শন ঘোষ মহাশয়কে আমাদের পাঠালেন, এখানে আমরা বিধায়ক করলাম, প্রচুর ভোটে জিতিয়ে দিলাম। কিন্তু সেই দিন থেকে 2011 সাল থেকে আজ পর্যন্ত তাকে আমরা সঙ্গে পাইনি। কিছু অনুষ্ঠানে পেয়েছি কয়েক ঘন্টার জন্যে, তিনি আসেন, তিনি চলে যান, কিছু মানুষের সঙ্গে থাকেন, সবার সঙ্গে থাকে না। তাই আমরা চাই যে মহিষাদলের আবেগকে মর্যাদা দিয়ে, মহিষাদল সংস্কৃতি শিক্ষার পীঠস্থান, সেইখানে এমন কোনো কি মানুষ নেই যিনি বিধানসভায় দাঁড়াবেন। তাই আমাদের দাবি যে এবারে আসন্ন নির্বাচনে মহিষাদল থেকে স্থানীয় প্রার্থী দেওয়া হোক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছি, সুব্রত বক্সিকেও দিয়েছি, শিশু অধিকার দিয়েছি, আমাদের দলের নেতৃত্বে দিয়েছি, এবং আমরা চাই যে আমাদের মহিষাদল থেকে স্থানীয় প্রার্থী হোক। রঞ্জন মাইতি রিপোর্ট, RCBS নিউজ। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রামনগরের বালিশাইয়ে। একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সরকারি বাসের। ঘটনায় আহত হয় 6 জন। ঘটনার প্রতিবাদে একটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পর্যটকের গাড়িতে সরকারি বাস ধাক্কা মারার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার বালিশাই এলাকা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দীঘা নৈহাটি রুটের একটি বাস দীঘাগামী একটি পর্যটকের প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে বুধবার।
ঘটনায় পর্যটকের গাড়িতে থাকা 6 জন গুরুতরভাবে আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় বালিশাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামনগর থানার পুলিশ। দুটি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার সময় অভিযোগ ওঠে এলাকার কিছু মহিলা ও যুবক স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। 1 ঘন্টার চেষ্টায় দমকলের আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে রামনগর থানার পুলিশ। 6 জন পর্যটকের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কাথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দীঘা কলকাতা সড়ক। পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতি রিপোর্ট, RCBS নিউজ। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ময়নার কালিকাদাঁড়ি গ্রামে। উদ্যোগে ছিল বাবা রুদ্রেশ্বর ক্লাব। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ময়নার বিধায়ক ভূষণ চন্দ্র দোলাই। বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ময়নার কালিকাদাঁড়ি গ্রামে। উদ্যোগে ছিল বাবা রুদ্রেশ্বর ক্লাব। ক্লাবের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর 10তম বর্ষে পদার্পণ করে। তবে রক্তদান শিবির এবছর 3য় বর্ষে পা দিল। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ময়নার বিধায়ক ভূষণ চন্দ্র দোলাই। বলার মতো ক্ষমতা না থাকায় যারা ব্লাড ডোনেশন করতে। আমাদের এই ক্লাব 2007 সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে আমরা এই ক্লাবের সদস্য সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ক্লাবের যে সদস্যগণ আছেন তাদের মহতি জীবনের অমূল্য সময়টাকে দান করে ক্লাবের যাতে আরও বেশি উন্নয়ন করানো যায় এবং সামাজিক কিছু কাজ করা যায়, সর্বদা ক্লাবের সদস্যগণ প্রচেষ্টায় আছেন। এই ক্লাব ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছেন, এই 3য় বর্ষে পদার্পণ করলো। এই 3য় বর্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধনের মাধ্যমে আমরা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া এবং বিভিন্ন রকম ইভেন্টগুলো রেখেছি। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, RCBS নিউজ। RCBS নিউজ আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।